গত ৯-১০ মাসে বাংলাদেশের অর্থনীতি রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে। সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, প্রচুর মানুষের চাকরি গিয়েছে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু এইরকম যে দেশটার পরিস্থিতি, সেই দেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানে মুখ্য উপদেষ্টা, তিনি অতি সম্প্রতি গিয়েছিলেন লন্ডন সফরে। তিনি বলেছিলেন যে তার এই সফরটা নাকি সরকারি, কিন্তু পরে দেখা যায় যে সেই সফরটা আদৌ সরকারি কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেখানে পৌঁছে তিনি কোন হোটেলে ছিলেন এবং সেইখানে হোটেলের বিল কত টাকা সেই হোটেল বাবদ তিনি পে করেছিলেন, কি কি খাবার খেয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, যদি টাকার অঙ্কগুলো যোগ করা যায় না, চোখ একেবারে কপালে উঠবে যে লন্ডনে পৌঁছে তিনি কোথায় থাকলেন আর কি এমন খাবার খেলেন যে তার বিল কোটি কোটি টাকা। কিন্তু আমরা দেখেছি যে লন্ডনে পৌঁছানোর পর আবার মোহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভও হয়েছে। সেখানকার যারা বাংলাদেশি তারা কিন্তু আবার বিক্ষোভও দেখিয়েছে। আজকে আমরা আলোচনা করব যে কোন হোটেলে থাকলেন মোহাম্মদ ইউনূস, আদৌ কি এই সফরটা সরকারি সফর ছিল, কিংবা যে হোটেলটা ভাড়া নিয়েছিলেন সেই হোটেলে থাকার পেছনে আসল কারণটা কি। আমরা এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা শুরুতে একটু হোটেলের ছবিটা দেখি যে কোন হোটেলে ছিলেন মোহাম্মদ ইউনূস। আমি প্রোডাকশন টিমকে বলবো হোটেলটা দেখাতে। এই যে এই হোটেলেই ছিলেন ইউনূস, দেখে বুঝতেই পারছেন মানে রীতিমতো ঝাঁ চকচকে একটা হোটেল, এবং এই হচ্ছে হোটেলের রুমের ভেতরের একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে এই হোটেলে উঠলেন মোহাম্মদ ইউনূস, এই হোটেলে ওঠার পেছনে কারণটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত দুটো জিনিস আলোচনার আছে। প্রথমে আমরা তার থাকা হোটেল এটা নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি, সেটাই বলছি। এইখানে কেন উঠেছে, কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, আমি জানি না পশ্চিম বাংলাতে এটা বলে কিনা, সেটা হচ্ছে সরকারি মাল দরিয়ামে ডাল। অর্থাৎ সরকারি মাল পেয়েছে, এখন ইচ্ছা মতো তুমি খরচ করতে থাকো। আমরা প্রথমে যে জিনিসটা জানতে পেরেছি যে এটি একটি সরকারি সফর, কিং চার্লস দাওয়াত দিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা জানি, যারা আমি ইংল্যান্ডবাসী আমি জানি, এই কারণে এই হোটেলের সামনে এর আগেও আমি প্রোটেস্টে গেছি। এই ব্রুনাইয়ের সুলতান এসেছিল, তার বিরুদ্ধে একটা প্রোটেস্টে গিয়েছি, সেই সময় অনেক মানবাধিকার অর্গানাইজেশন সেখানে গিয়েছিল। তো বলা হয়ে থাকে ইংল্যান্ডে মানে 5 স্টার হোটেলেরও ফাদার হচ্ছে এই ডরচেস্টার হোটেল। এই হোটেলটার কথা বলা হয় এই কারণ হচ্ছে যে পৃথিবীর অন্যতম একটা আধুনিক হোটেলের মধ্যে একটি, এবং এই হোটেলটি 37টা রুম আপনার সেখানে বুক করা হয়েছে। এত এক্সপেন্সিভ একটা হোটেল, সেখানে 37টা রুম বুক করা হয়েছে। তারপরে সেখানে কারা গেছে, সেখানে আপনার এই যে 5ই অগাস্টের যে জঙ্গি টোকাই যারা আছে এদেরকে নিয়ে সেখানে গেছে। তার লটবহর যদি আপনি দেখতেন, খুবই অবাক করা লোকজন, যাদেরকে আপনি কখনো দেখেননি, জানেন না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কথাটা আমরা বলছিলাম নিজেদের ভেতরে আলোচনাতে, সেটা হচ্ছে যে একেবারেই বাংলাদেশের মতো চেহারা না। মানে বাংলাদেশের মানুষের চেহারার তো একটা ধাঁচ, ধরেন ওইখানে জন্মেছি, তারপরে তাদেরকে গড়ন পঠন পাঠন দেখলে চিনতে পারে যে বাংলাদেশি হতে পারে, ভারতীয় হতে পারে, বা আমাদের মতো দেখতে হতে পারে, গায়ের কালার বা এভরিথিং দেখে। সেখানে বেশ কিছু মানুষকে আমি দেখলাম যারা আমার কাছে খুবই অচেনা। দেখলে আপনার প্রথম দফাতে মনে হবে, আচ্ছা এই লোকটা কি পাঠান, এই লোকটা কি ইরানি, অনেক লম্বা, একটু ফেয়ারার গায়ের কালার, লম্বা, মানে আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে আর কি এই লোকগুলোকে এখানে। তো এই লোকগুলো আসলে এখানে কি করছে, তার সাথে 37টা রুমে কি করছে, এরা আইএসআই এর কোনো লোকজন কিনা, এইসব নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন সেখানে উঠেছে। এখন প্রশ্ন হলো যে যেই কারণে প্রথম কারণটা আমি একটু জানতে চাই যে তিনি একদম এই কারণগুলো নিয়ে দাদা আমরা আলোচনা করব, কিন্তু আমরা এবারে একটু হোটেলের বিলটা একটু আপনাদের দেখাই। যে বিলটা দেখলে মানে চোখ একেবারে কপালে উঠবে। মানে বাংলাদেশের মানুষ কি করে এটা এখনো পর্যন্ত মেনে নিচ্ছেন সত্যি আমি জানি না দাদা, এটা হয়তো আপনি ভালো বলতে পারবেন। আমি প্রোডাকশন টিমকে বলবো গ্রাফিক্স 1টা চালাতে, যেখানে বিলটা রয়েছে যে কত টাকা পে করা হয়েছে। এই যে ইয়ালো হয়ে যাওয়া অংশগুলো দাদা আপনি একটুখানি দেখবেন কোথা থেকে বিলটা দেওয়া হয়েছে
এবং কাকে দেওয়া হয়েছে? কারণ এই যে বাংলাদেশ হাই কমিশনারকে যে পাঠানো হয়েছে বিলটা হোটেল থেকে, এবং এই যে ভিভিআইপি ডেলিগেশনস, পুরো বিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এবারে আমরা এই বিলের অংশগুলো ধরে ধরে আলোচনা করব। এই যে বিলটা দেখুন, এই বিলটা যে মোহাম্মদ ইউনূসের জন্যই ব্যয় করা হয়েছে, বাংলাদেশ হাই কমিশনারকে দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সেই বিলের কপিটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবার আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইভেন্ট বাবদ কত টাকা দেওয়া হয়েছে। পরের গ্রাফিক্সটা চালাতে বলবো। এই যে ইভেন্টের জন্য একটা রুম নেওয়া হয়েছে, তার ভাড়া, এটাকে আমরা ইউরো থেকে টাকায় কনভার্ট করেছি, সেই কারণে এই হিসেবটা এসছে। দাদা, এই যে রুমটা ইভেন্টের জন্য নেওয়া হয়েছিল, এত টাকা কি হয়েছিল এই রুমটাতে? ইভেন্ট মানে কি হয়েছিল সেখানে? দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে একটা গল্প বলি। এই গল্পটা আমার মনে হয় এই প্রথমবারের মতো আমি কোনো টিভিতে বলছি, কোনো চ্যানেলে বলছি, এটা একটু জানা থাকা প্রয়োজন। আমি ইংল্যান্ডে ফেরত আসি, ভারত থেকে আমি ইংল্যান্ডে আসি 13ই জুন। আমি এয়ারপোর্ট থেকে সোজা আমি ইংল্যান্ড থেকে আসবার পর আমি সরাসরি এই হোটেলের সামনে আসি। তো আমি করেছি কি, যখন যাই তখন কিন্তু প্রোটেস্ট প্রায় শেষ একটা পর্যায়ে ছিল। সেখানে বাংলাদেশ হাই কমিশনের দুজন কর্মকর্তা, তারা একটা কোণাতে দাঁড়িয়ে আপনার বিড়ি ফুঁকছিল। তো আমি তাদের সামনে যে হাজির হই এবং সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি, তখনও কিন্তু আমার জানার উপায় ছিল না যে বিল কত টাকা খরচ হয়েছে না হয়েছে, আমি কিন্তু তখনও জানি না। আমি ওখানে গেলাম, আমি গিয়ে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনারা এখানে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা? প্রথমে ওনারা অস্বীকার করেছেন। ওনারা দুজনই আমাকে দেখে চিনতে পেরেছেন, কারণ আমি যাওয়ার পরে একজন আমাকে বলছেন, নিঝুমদা কেমন আছেন? তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ টোপ কিছুই নাই আসলে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একটা এক্সপেন্সিভ হোটেলে আপনারাও কি ছিলেন? বলে হ্যাঁ। তাই বললাম যে আপনারা তো হাই কমিশনের কর্মকর্তা, আপনাদের জন্য তো আলাদা বাংলাদেশ ভবন আছে, আপনাদেরকে গভর্নমেন্ট আলাদাভাবে বাড়ি আছে আপনাদের ইংল্যান্ডে, তো ইউনূস এসেছে বলে আপনারাও এই হোটেলে ছিলেন? বলে হ্যাঁ, হাই কমিশনের কর্মকর্তাদের জন্য কিছু রুম বুক করা হয়েছে। মানে আপনি খালি অপচয়ের একটা লেভেল ধরেন যে সেইখানে লন্ডনস্থ যারা হাই কমিশনের কর্মকর্তা আছে তাদের জন্য রুম বুক করা হয়েছে, অথচ তারা কিন্তু আলাদা বাড়ি আছে, তাদের থাকার জায়গা আছে, তারপরেও এই যে ইভেন্টের রুমের জন্য এটা একদিনে কি ভাড়াটা দেওয়া হয়েছে? এই যে এই অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি একটা রুমের ইভেন্টের জন্য নেওয়া হয়েছিল, এটা কি একদিনের জন্য পে করা হয়েছে? প্রথম পোরশনটা মানে একদিনের জন্য, মানে এটা হচ্ছে একদিনের জন্য করা হয়েছে। আচ্ছা, এটা একদিনের জন্য ইভেন্টের রুমের জন্য। এবার আমরা যদি খাওয়া দাওয়ার বিলটা দেখাতে বলি, প্রোডাকশন টিমকে বলবো পরের প্লেটটা দেখাতে। যে এই যে আপনি 3.5 কোটি টাকা যে বিলটা দেখেছেন, এটা কিন্তু 9 তারিখে তারা যে পৌঁছেছে,